সকাল বিকেলের টিফিনে বা বাড়িতে গেস্ট আসলে অল্প পরিমাণ চিড়ে দিয়ে এই নাস্তাটা ঝটপট বানিয়ে দিতে পারেন। একদম সময় কম লাগবে আর খেতেও দারুণ লাগবে। একটা বাটির মধ্যে হাফ কাপ চিড়ে 2-3 বার জল পাল্টে খুব ভালো করে ধুয়ে নেব। আমি এখানে একবার ধোয়া দেখাচ্ছি, তবে 2-3 বার জল পাল্টে কিন্তু ধুয়ে নিয়েছি, কেননা চিড়ের মধ্যে প্রচুর ময়লা থাকে। তারপর সামান্য জল দিয়ে চিড়েটাকে 5 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। চিড়ে ভালোভাবে ভিজে গেছে। এবারে এক্সট্রা জলটাকে একদম ঝরিয়ে নিয়ে হাত দিয়ে খুব ভালো করে চিড়েটাকে মেখে নিচ্ছি। চিড়ের মধ্যে যেন একটুও জল না থাকে, একদম ভালোভাবে ঝরিয়ে নিয়েই কিন্তু মেখে নেবেন। আর তারপর একটা মিডিয়াম সাইজের সিদ্ধ আলু নিয়েছি, সেই আলুটাকে চিড়ের মধ্যে গ্রেট করে দিচ্ছি। আলু দিলে বাইন্ডিংয়ের কাজটা ভালো হবে, তো সেই কারণেই আলুটা অবশ্যই দিতে হবে। আর আলু ছাড়া তৈরি করলে একটু অসুবিধা হতে পারে এই নাস্তাগুলো বানাতে। ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি দিলাম, কাঁচা লঙ্কা কুচি আপনারা যেমন ঝাল খান সেই বুঝে দেবেন। দিয়ে দিলাম একটু গ্রেট করা আদা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর সামান্য করে একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এগুলো আপনারা যতটা পরিমাণে তৈরি করবেন সেই বুঝেই আন্দাজ করে মশলাটা দেবেন। সবশেষে একটু দিয়ে দিলাম চাট মশলা হাফ চামচ মতো, আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ। কর্নফ্লাওয়ার দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি। কর্নফ্লাওয়ারের জায়গায় আপনারা চাইলে ময়দাও দিতে পারেন, তবে কর্নফ্লাওয়ার দিলে কিন্তু রেসিপির যেমন স্বাদ বেড়ে যাবে তেমন খুবই মুচমুচে হবে। খুব ভালো করে একটু আঠালো আঠালো করেই মেখে নিতে হবে। মাখার সময় কিন্তু একদমই জল দেবেন না। যে আলু সিদ্ধটা দিয়েছি তাতেই কিন্তু চিড়েটা ভালো করে সমস্ত মশলার সাথে মেখে নেওয়া হয়ে যাবে। জলের একদমই প্রয়োজন হবে না। মেখে ঠিক এরকম একটা মণ্ড মতো তৈরি করে নিলাম। এবারে হাতটা ধুয়ে হাতের পাতায় একটু তেল মেখে নিয়ে এর থেকে অল্প অল্প পরিমাণে নিয়ে প্রথমে একটু গোল করে নিচ্ছি, তারপর পাকিয়ে নিয়ে নাস্তাগুলো তৈরি করে নেব। এগুলোকে আপনারা চিড়ের কাটলেটও বলতে পারেন। খেতে কিন্তু দারুণ লাগে। সন্ধ্যের টিফিনে অবশ্যই চায়ের সাথে বানিয়ে দেখবেন, দুর্দান্ত লাগবে খেতে। একইভাবে সবকটাকে আমি তৈরি করে নিচ্ছি। আপনারা প্রথমে বলের মতন তৈরি করে রেখে দিতে পারেন সবকটাকে, তারপরে একবারও কিন্তু বানিয়ে নিতে পারেন। আমি আর সেটা করছি না, আমি অল্প অল্প করে হাতে নিয়ে গোল পাকিয়ে তারপরে এইভাবে একটু চেপটে এই নাস্তাগুলো বা কাটলেটগুলো বানিয়ে নিলাম। এবারে একটা বাটির মধ্যে 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, ওর মধ্যে পরিমাণ মতো লবণ আর একটুখানি চিলি ফ্লেক্স, অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। খুব বেশি ঘন করব না, আবার একেবারে পাতলাও হবে না, সেই রকমভাবেই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। আমি দেখিয়ে দিচ্ছি ঘনত্বটা ঠিক কীরকম রাখবেন। ঠিক এরকম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করবেন। এবারে ওই কাটলেটগুলোকে ব্যাটারে ডুবিয়ে নিতে হবে, তারপর ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। এই ব্রেড ক্রাম্বস আমার বাড়িতেই তৈরি করা। পাউরুটি দিয়ে কোনো রেসিপি যখন বানাই তখন ধারের অংশগুলো যেগুলো কেটে বাদ দিই সেগুলো দিয়েই আমি ব্রেড ক্রাম্বস তৈরি করে রাখি। এই সব রেসিপিতে কাজে লেগে যায়। একইভাবে সব কটাকেই তৈরি করে নিয়েছি। এবারে কড়াইয়ে সাদা তেলের মধ্যে কাটলেটগুলোকে ভেজে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েই কাটলেটগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। আর গ্যাসের ফ্লেম অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভাজবেন, তাহলে ভেতর থেকেও ভালো ভাজা হবে, উপরটাও খেতে দারুণ ক্রিস্পি হবে। তো বন্ধুরা, ঘরে তো সবসময় চিকেন থাকেও না, আর চিকেন দিয়ে সবসময় কাটলেট বানানো সম্ভব না। তো এইভাবে কিন্তু অল্প পরিমাণ চিড়ে দিয়ে এই কাটলেটটা বানিয়ে খেতে পারেন। এটা খেতে সত্যি অপূর্ব লাগে। তো এই কাটলেটগুলোকে বেশ লালচে করে ভেজে তুলে নিয়েছি। এখন বাকি কাটলেটগুলোকেও একই রকমভাবে ভেজে নেব। আর এগুলো আপনারা চায়ের সাথেও খেতে পারেন কিংবা টমেটো সস দিয়েও খেতে পারেন, দারুণ লাগবে। এগুলোকেও বেশ লালচে করে ভেজে নিয়েছি, এবারে তুলে নিচ্ছি। তো খুব সহজেই আমার কিন্তু অনেকগুলো কাটলেট ভেজে নেওয়া হয়ে গেল। তাহলে বাড়িতে গেস্ট আসলেও ঝটপট এই কাটলেট বানিয়ে দিতে পারেন, কিংবা যখন মন চাইবে সকালে বা সন্ধে চায়ের সাথে এই কাটলেট নিজেরাও বানিয়ে খেতে পারেন। বানানো তো একেবারেই সহজ, উপকরণও একদমই কম লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।